কেউ বলে নারী আটকায় ভালোবাসায়, আবার কেউ বলে নারী আটকায় টাকায়। কিন্তু আমার মনে হয় নারী আটকায় এই রান্নাঘরেই। নারীদের অর্ধেক জীবন কেটে যায় এই রান্নাঘরেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই জানেন আমার কিচেনটা খুবই ছোট। সবাই আমার আগের ভিউয়ার্স এবং আমার বন্ধুরা তো সবাই জানেন আমার কিচেনটা অনেকেই দেখেছেন। তো এই সাদামাটা কিচেনটাকে আমি আজকে একটু নতুন রূপ দিব, কারণ সারাটা দিন রান্নাঘরেই থাকতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মেয়েদের জীবন অর্ধেকই রান্নাঘরে চলে যায়। তো সাদামাটা আমি স্ট্যান্ড লাগিয়ে দিয়েছিল, ওই দিন কোনো একটা ব্লগে দেখিয়েছিলাম। তো এই সাদামাটাটা আমি একটু রঙিন করে নিয়েছি মার্কার দিয়ে। হাতের কাছে যাই ছিল কালারফুল, ওটা দিয়েই আমি মার্কার করে নিয়েছি। তো আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি, ভিডিও করি, তো দেখতে একটু সুন্দর করার জন্য তাই ভাবছি আমার এই র্যাকটা আমি এখান থেকে সরিয়ে দিব, আর এদিকে কর্নারে একটা সুন্দর জায়গা করে নিব নিজের মতো করে। আর আমি চিন্তা করেছি এই কর্নারটায় যদি আমি একটু সুন্দর করে সাজাই আর র্যাকটা যদি বেসিনের ওপাশটায় রাখি, যেহেতু ওটা খালি পড়ে থাকে, তো আমি এই জায়গাটা একটু ব্যবহার করে নিব। আর আমাদের এই ছোট ছোট খুশিগুলো আসলে কেউ পূরণ করে দিবে না, এগুলো পূরণ করার দায়িত্ব আমাদেরই। তো হাতের কাছে যাই আছে, যেটাই আছে, আমরা সেটা নিয়ে খুশি থাকতে চেষ্টা করব। আর আমার মনে হয় নিজেকে খুশি রাখতে বেশি কিছুর প্রয়োজন হয় না। আর আমাদের মেয়েদের ছোট ছোট খুশিগুলা নিজেরাই অবশ্যই পূরণ করব, কারণ আমাদেরকে কেউ খুশি এনে দিবে না বা সুখ এনে দিবে না। আর মহান আল্লাহ তাআলা তো আছেনই, তিনি তো সব কিছুর রিজিকের সব কিছুর মালিক। সুস্থতা, খাবার দাবার, ধন সম্পদ, হাসি খুশি সব কিছুর মালিক আল্লাহ তাআলাই। আর আমি এখানে সুন্দর করে পরিষ্কার করে একটু ক্লিন করে নিচ্ছি, কারণ এখানে জায়গাটা একটু তেল ছিটছিটে হয়ে গিয়েছে, তাই এটা আমি আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমার লাভলি ভিউয়ার্স, আমার ভালোবাসার বন্ধুরা যারা এই পর্যন্ত এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধরতে গেলে আমাদের সবারই কিছু না কিছু গুণ আছে, আইডিয়া আছে, কিন্তু অনেক সময় সংসারের কাজ সামলিয়ে এসব ছোট ছোট শখগুলো আর পূরণ করতে ইচ্ছে হয় না। তো দেখবেন যখনই এই ছোট ছোট ইচ্ছেগুলা, নিজের শখগুলা পূরণ করবেন, নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস বা কনফিডেন্সের আবির্ভাব হবে। নিজেকে একা মনে হবে না। অনেকে অনেক সময় বিষণ্ণতায় বা ডিপ্রেশনে ভোগেন, যে আমি একা আছি, আমাকে কেউ সময় দেয় না, আমার সাথে কেউ কথা বলে না, কেউ ফোন করে খবর নেয় না, শুধু আমিই থাকি। তো এসব বিষয় থেকে বেরিয়ে আসার জন্য সবসময় নিজেকে কিছু না কিছু নিয়ে ব্যস্ত রাখবেন। আর আমরা যারা প্রবাসে আছি তারা তো একদমই একা, কাউকে কোনো কথা বলতে পারি না, কোথাও তেমন একটা যেতে পারি না, কারোর সাথে মিশতে পারি না। তো যখনই এরকম একাকিত্ব ফিল করবেন, তখন নিজের ছোট ছোট ইচ্ছা অনিচ্ছাগুলা পূরণ করতে চেষ্টা করবেন। আর আমার লাস্ট ভিডিওতে আমার প্রিয় প্রিয় বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তো সবার সাথে সবার ফিলিংসের সাথে অনেকটা মিল হয়েছিল। আর এটা গল্প আকারে বললেও আসলে এটা আমাদের মেয়েদের মধ্যে অনেকটাই প্রভাব পড়ে। আর অনেক আপুরাই এটা ফিল করতে পেরেছে, অনুভব করতে পেরেছে যে তাদের মাতৃত্বকালীন সময়ের সময়টা কিভাবে পার করেছে। তো যাক, সবার সাথেই ভালোই হোক, আল্লাহর রহমতে সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। আর আমার প্রতিটা ভিডিওতে কোনো না কোনো একটা জিনিস দেখাতাম, যে এই সুন্দর সুন্দর কিউট কিউট জিনিসগুলো আমরা মা ছেলে বানিয়েছিলাম, তো একটু একটু করে শেয়ার করতাম। তো আসলে এই আমার মাথার মধ্যে ছিল আমি কিচেনটাকে একটু লুক দিব, যেহেতু আমরা সাধারণ ভিউয়ার্সরা দর্শনদারি, তারপর গুণ বিচারি। কোনো কিছু সুন্দর লাগলে তারপরই আমরা ভিডিওটা দেখি বা কোনো কিছু দেখি, যদি সুন্দর না লাগে সেটা আমরা দেখি না। তো গুণ পরে আমরা বিচার করব।
আগে হচ্ছে আমরা সুন্দরটাকেই বিচার করে থাকি। তো আমি এখানে আমার একদম প্রয়োজনীয় যে জিনিসগুলা প্রতিদিন আমার হাতের কাছে রাখতে হয় বা হাতে লাগে কাজের সময়, সেগুলোই আমি রাখছি। আমি এখানে জুসার রাখছি, আর ওখানে হচ্ছে ব্ল্যাক পেপার আর পিঙ্ক সল্টটা রেখেছিলাম, আর রেখেছি দারুচিনি, তারপরে এলাচ আর মশলাদানিটা যেটা আমার সব সময় লাগে। আর এটা হচ্ছে একটা সালাদ কাটার। এই সালাদ কাটারটা হচ্ছে খুবই উপকারী। তো সালাদ বলেন, আমরা ঝালমুড়ি খাই, চানাচুর মাখা খাই বা সালাদ খাই। তো সালাদ তো আমাদের সব সময় খাওয়া হয়, সব সময় বলতে প্রতিদিনই সালাদটা খাওয়া হয়। আর সালাদটা আপনারা সবাই খাওয়ার চেষ্টা করবেন, এটা খুবই নাকি স্বাস্থ্যের জন্য ভালো। তো আগে আমরা সালাদ খুব একটা আমি খেতাম না, তবে আপনাদের ভাইয়া খুবই সালাদ পছন্দ করে। তো ইদানিং আমারও খেতে হচ্ছে। তো এটা হচ্ছে ডাক্তারের অ্যাডভাইস যে সালাদ খাওয়া আর অলিভ অয়েলটা খেতে বলেছিল। এখানে হচ্ছে হ্যাঙ্গারটাতে আমাদের চায়ের মগ তিনজনের তিনটা রেখে দিলাম। এখানে একটা বাস রাখলাম। তো এই যে এখানে আরও কিছু জিনিস আমি অ্যাড করতেছি। তো এগুলো হচ্ছে আমার খুব একটা লাগে না, ইস্ট আর বেকিং পাউডার এগুলো। তো এভাবে আমি ছোট ছোট ডিইউআইগুলো আস্তে আস্তে বানিয়েছিলাম, আর এখন এগুলো আমি সাজাচ্ছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আইডিয়াটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশ্যই তো সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো আশা করি এই জিনিসটাও আপনাদের ভালো লেগেছে, ইনশাল্লাহ ভালোই লাগবে। তো সবাই চাইলে সবার কিচেনটাকে এরকম একটু পরিপাটি করে দিতে পারেন। তো বেশি আহামরি একদম কিছু রাখতে হবে সেরকম না। আসলে এখানে আমি কোনো ওভেন রাখি নাই, কোনো এয়ার ফ্রায়ার রাখি নাই, জুসার রাখি নাই, কিছুই তেমন ইলেকট্রিক কোনো জিনিস রাখি নাই, কারণ এটা বেসিনের পাশে। তো সব পানি পড়ার একটু চান্স থাকে, আর এখানে যদি এগুলা রাখি আমার এখানে জায়গা হবে না। তো আপনারা তো সবাই জানেন আমার ঘরটাও ছোট, কিচেনটাও ছোট। আই থিঙ্ক এটা 4 ফিটের একটা কিচেন হবে। তো যেহেতু এখানে আমার উপরে কপাট আছে, এখানে আমার অন্য মশলা সব জাতীয় খাবারগুলো উপরে আছে, সেটা আর দেখালাম না, আমি জাস্ট এই কর্নারটাই দেখালাম। তো যে জিনিসগুলো আমার খুবই প্রয়োজন সেগুলো এখানে রাখবো। আর আমি তো প্রতিদিনই কিচেন ক্লিন করি, তো সেহেতু আমার ওই যে র্যাকটা, পানির র্যাকটা আর বেসিনটা শুকনো করে মুছতে কষ্ট হবে না। আমি তো ডেলি রাতে ক্লিন করে ঘুমাই, সেটা আপনারা রাতে আমার কোনো একটা ভিডিওতে দেখেছেন। আর এখানে একটা স্ট্যান্ড রেখেছি, এখানে সবগুলা রেখেছি। আর স্ট্যান্ডটা আমি নিচে রাখিনি, এখানে একটা 5 ছিল, বুদ্ধি খাটিয়ে এখানে 5-এর মধ্যে সেটা ঝুলিয়ে রেখেছি, যাতে পানি নিচে না জমে বা পানি থাকলে এটাতে কোনো সমস্যা না হয়, মরিচা না পড়ে। যদি নিচে রাখি এটা আলাদা একটা জায়গা নিবে। তো যেহেতু এদিকে একটা আমি সুযোগ পেয়েছি, তাই আমি এটা এদিক দিয়ে আটকিয়ে দিয়েছি। আসলে সব কিছু আমাদের মনের উপর ডিপেন্ড করে, নিজের উপর, নিজের সাধ্যসাম্যত যেটা আছে সেটাকে চাইলে আমরা করতে পারি। তো আমার আগের কিচেনটা দেখলে বুঝতে পারবেন কীরকম ছিল। আর এই কর্নারটা দেখে আমার একটু মনে ভালো লাগছে, হ্যাপিও লাগছে যে নিজে কিছু একটা করতে পেরেছি। তো এই আইডিয়াটা আমার মাথায় ছিল, কিন্তু সময় সুযোগ করা হচ্ছিল না যে করব সেটা। আর আমি একটা একটা করে ডিইউআইগুলো বানিয়েছিলাম আমার ছেলের সাথে। আমার ছেলেও আমাকে হেল্প করেছে এগুলা বানাতে। আর আমরা চাইলে আমাদের যেটাই আছে সেটাকে যদি একটু বুদ্ধি খাটিয়ে যদি একটু সুন্দর করে নেওয়া যায়, তো আসলে লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আর এদিকে এটা হচ্ছে, আর আমার ওটা হচ্ছে কিচেনের মানে ব্যাকগ্রাউন্ড সিন যেটা বলে ওটাই। আর আমি এখানে একটা লাইট দিয়ে রাতে দেখতেছিলাম কেমনটা লাগে। তো এই লাইটটা থাকবে না পার্মানেন্টলি, এটা আমি জাস্ট একটু করে ভিডিও করার জন্য দিয়েছি। তো কিছু লাইট পাওয়া যায় যেগুলা হচ্ছে আপনার ইউএসবি কানেকশনের, কতগুলা লাইট পাওয়া যায়, আমি ওগুলাই কানেক্ট করব এখানে, আশা করি তখন শেয়ার করব সুন্দর করে। আমি এখানে ওই যে কতগুলা লাইট পাওয়া যায় যেগুলা
কপাটের চারপাশে লাগানো আছে, আমি দেখেছি এগুলো অনলাইনে। তো ইনশাল্লাহ এগুলো যখন লাগাবো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এমনি জাস্ট এটা দিয়ে দেখছিলাম কেমনটা লাগে যদি লাইটিং করা হয়। তো দেখতেই পাচ্ছেন আসলে এখানে আমি কোনো খরচই করিনি, বিনা বাজেটে, শূন্য বাজেটে আমি এগুলা করেছি। সব কিছু হাতে যেটাই ছিল ওটা দিয়ে একটা সুন্দর লুক দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু সুন্দর হয়েছে, আর আমার করা কাজ আমার কাছে সুন্দর লাগে, এতটুকুতে আমি স্যাটিসফাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।